2019 সালে এক সোনার খনিতে একজন শ্রমিক একদিন কাজ করতে করতে একটি 9 কেজি সোনার চাক খুঁজে পায়। তারপর দিন ভোর হওয়ার আগে সে পুরো পরিবার সহ এ শহর ছেড়ে পালিয়ে যায়। এটা সোনার খনির শহর, পৃথিবীর এক শেষ প্রান্তের মেঘের উপরে ভেসে থাকা এক শহর। এটি এমন এক জায়গা, নিশ্চিত মৃত্যু জেনেও এখানে মানুষ আসে সোনার খোঁজে। না আছে বিশুদ্ধ বাতাস, না আছে পরিষ্কার পানি, আছে শুধু সোনা। আর আছে সেই সব মানুষ যারা মাটির নিচে 3 কিলোমিটার পর্যন্ত বুকে যায় সেই সোনার জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,700 ফুট উপরে আইন কানুনহীন এক শহর, যেখানে প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার জন্য লড়াই আর মৃত্যুর ভয় প্রতি পদে পদে। লারেন কোনোটাই আপনাদের স্বাগতম, পৃথিবীর সর্বোচ্চ আর সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর একটি। এই ভিডিওতে আমরা জানব কেন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি ফেলে এখানে বাস করে। এত সোনা এখানে এলো কোথা থেকে, কারা আসলে নিয়ন্ত্রণ করে এই গোপন সোনার খনিগুলো, আর ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই বিষাক্ত পাহাড়ি শহরের জন্য। একটি শহর যেখানে নেই রাস্তা, নেই কোনো ড্রেন, নেই হাসপাতাল, নেই পরিষ্কার পানি, তবুও 50,000-এরও বেশি মানুষ এটাকে তাদের প্রাণের শহর বলে ডাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5 কিলোমিটার উপরে বরফে ঢাকা পর্বত আর দারিদ্রতার মাঝে দাঁড়িয়ে আছে তার জমাট বরফের নিচে লুকিয়ে আছে এক অপ্রতিরোধ্য আকর্ষণ, যেটি হলো সোনা। ভাবুন তো, প্রতিদিন 12 ঘন্টা অন্ধকারে কাজ করছেন, কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই, বিষাক্ত গ্যাস ভরা সুড়ঙ্গের ভেতরে। ছোট ছোট শিশুরা খেলছে দূষিত পানির ঝর্ণার পাশে। ভাবুন, প্রতিদিন শ্বাস নিচ্ছেন এমন বাতাসে যেখানে অক্সিজেন 50%-এরও কম। তবুও কেউ এখান থেকে চলে যায় না, যেতেও চায় না। কেন? একবার সোনার একটা চাক খুঁজে পেলেই হবে জীবনের সব স্বপ্ন পূরণ, দূর হবে জীবনের সকল সমস্যা। সোনা বহু যুগ ধরে মানুষের কাছে অমূল্য, তার বিরলতা, অক্ষয় গুণ আর অনন্য বৈশিষ্ট্যের কারণে। জং ধরে না আর বৈদ্যুতিক পরিবাহী হওয়ার কারণে এটা শুধু গয়না বা সমুদ্রায় নয়, ব্যবহার হয় ইলেকট্রনিক্স আর চিকিৎসা পদ্ধতিতেও। ইতিহাস জুড়ে সোনা ছিল ধন সম্পদের প্রতীক, আর অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে একটি নির্ভরযোগ্য সম্পদ। 2025 সালের 1 মের তথ্য অনুযায়ী প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় 1,72,546 টাকা। গত 1 বছর এটি ব্যাপকভাবে বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ভূরাজনৈতিক টানাপোড়েন আর নিরাপদ বিনিয়োগের চাহিদার কারণে বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে। এবার চলুন ঢুকে পড়ি সেই শহরে, যেটি গড়ে উঠেছে এই সোনার পেছনের পাগলামিকে ঘিরে। একটি শহর যেখানে সোনা সবকিছুর নিয়ন্ত্রক। আজ আমরা উন্মোচন করব সেই শহরের গোপন রহস্য, যে শহর জন্মায় ধোঁয়ায় আর রক্ত ছড়ায় সোনার জন্য। লারেন কোনোটাকে অনেকে শহর বললেও বাস্তবে এটি দেখতে অনেকটা গাদাগাদি করে থাকা একটি ছোট্ট বস্তির মতো। পুরো শহরটিতে ছড়িয়ে আছে মাত্র 1.5 থেকে 2 বর্গ কিলোমিটার জুড়ে, প্রায় 1 বর্গ মাইল এরকম। তুলনামূলকভাবে বলতে গেলে এটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের চাইতে অনেক ছোট্ট। তবুও এই ছোট্ট জায়গার মধ্যে বাস করে 50,000 থেকে 70,000 মানুষ, যার ফলে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর রকমের ভিড় এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এই শহর বেড়ে উঠেছে একেবারে পরিকল্পিতভাবে। এখানকার ঘর বাড়ি মূলত টিন, কাঠ আর প্লাস্টিকের টুকরো দিয়ে বানানো, আর সেগুলোকে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে আর্জিন পর্বতের খাড়া ঢালে। সংকীর্ণ রাস্তাগুলো কাদা ও পাথরে ভরা, যা প্রায় চলাচলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। যতই মানুষের সংখ্যা বাড়ছে, লারেন কোনোটা ততই আরও উপরের দিকে পর্বতের গা বেয়ে উঠে যাচ্ছে, আর প্রতিটি ধাপেই বাসযোগ্যতা হয়ে উঠছে আরও কঠিন। এখানে নেই কোনো পরিকল্পনা, পরিকাঠামো, নেই ঠিকঠাক রাস্তা, আর নেই কোনো আধুনিক শহর। আছে শুধু পাহাড়ে গায়ে ঝুলে থাকা এক বিশৃঙ্খল জটিল মানবজাতি। লরেন কোনোটার জীবন শুধু কঠিন নয়, বরং নিষ্ঠুরও। এটি কোনো আরামদায়ক বা সুন্দর শহর নয়, এটি জন্ম নিয়েছে মানুষের চরম হতাশা থেকে। আন্দিজ পর্বতের উচ্চতায় অবস্থিত এই শহরে কোনো মাসে গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায় না, যার ফলে এখানকার কোনো গাছ জন্মায় না, এবং এটি কখনো সাবট্রপিক্যাল হাইল্যান্ড অঞ্চলের মর্যাদা পায়নি। এখানে গ্রীষ্মকালে বৃষ্টি হয় এবং শীতকালের আবহাওয়া শুষ্ক থাকে। দিনের তাপমাত্রা ঠান্ডা থেকে শীতল এবং রাতের তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে চলে যায়। বছরের যে কোনো সময় তুষারপাত হওয়াটা স্বাভাবিক। লরেন কোনোটায় বার্ষিক গড় তাপমাত্রা মাত্র 1.3 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 707 মিলিমিটার। একজন সুস্থ মানুষের শরীরে সাধারণত অক্সিজেন লেভেল থাকে 95% থেকে 100%-এর মধ্যে। এর মাত্রা যদি 90%-এর নিচে নেমে যায়, তাহলে সেটি শরীরে অক্সিজেনের ঘাটতির ইঙ্গিত দেয়। সঠিক অক্সিজেন লেভেল না থাকলে মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করে না। লরেন কোনোটার বাতাস এতটাই পাতলা যে এখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় 40 থেকে 50% কম। যারা নতুন আসে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মাথা ব্যথা, বমিভাব ও ক্লান্তিতে ভোগে।
এখানে নেই কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা, নেই কোনো বজ্র ব্যবস্থাপনা বা নিয়মিত পানি সরবরাহ। এখানকার মাটি ও বাতাস পর্যন্ত ভরা থাকে পারদে, কারণ স্বর্ণ খননকারীরা পাথর থেকে স্বর্ণ আলাদা করতে পারদ ব্যবহার করেন। এই পারদ স্থানীয় ঝর্ণা ও নদীতে মিশে যায়, বিষাক্ত করে তোলে জমি, আর ধাপে ধাপে এই বিষাক্ততা জমে খাবারেও। অনেক শিশু শরীরে দেখা যায় পারদের বিষক্রিয়ার লক্ষণ, হাত কাঁপা, স্মৃতিভ্রংশ এবং মানসিক বিকাশে বাধা দেয়। এখানে কোনো হাসপাতাল নেই, আছে কেবল একটা ছোট্ট ক্লিনিক, যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য। কেউ যদি গুরুতর অসুস্থ বা আহত হয়, তাহলে তাকে বিপজ্জনক পাহাড়ি পথ বেয়ে ঘন্টার পর ঘন্টা নিচে নামতে হয় চিকিৎসার জন্য। অনেক খনি শ্রমিক খনির ভিতরেই মারা যায়, আর তাদের মৃত্যু কখনোই রিপোর্ট হয় না। খাবার, জ্বালানি, ঔষধ এই সব কিছুই নিচের শহর থেকে পাহাড়ে বেয়ে উপরে নিয়ে আসা হয়। ফলে সবকিছুর দাম এখানে আকাশচুম্বী। তাজা সবজি প্রায় বিলাসিতার বস্তু, পরিষ্কার মাংস অত্যন্ত ব্যয়বহুল। 2019 সালে একটি অবৈধ টানেলের গভীরে এক খনি শ্রমিক খুঁজে পায় অবিশ্বাস্য কিছু: 120 পাউন্ড ওজনের বিশুদ্ধ স্বর্ণের খণ্ড, না ধুলা না কণা, একটা আস্ত খণ্ড, যেটা পাল্টে দিতে পারে যে কারো জীবন। যেখানে কয়েক গ্রাম স্বর্ণ পেলেই এক পরিবার সপ্তাহ পার করতে পারে, সেখানে এত বড় একটা চাক খুঁজে পাওয়া ছিল একেবারে অলৌকিক। পরদিন সকালে দেখা গেল লোকটা উধাও, কোনো চিহ্ন নেই, কোনো শব্দ নেই, তার যন্ত্রপাতি পড়ে আছে, তার বাড়ি খালি। প্রতিবেশীরা বলেছিল রাতের শেষ ভাগে তাকে দেখা গেছে একটি ছোট্ট ব্যাগ হাতে, শিশুকে জড়িয়ে ধরে নিচে নামছিল পাহাড় বেয়ে। ভোর হওয়ার আগে পুরো পরিবার সহ তারা সেই শহর থেকে পালিয়ে যায়। কেউ বলে সে লিমায় পালিয়েছে, আবার কেউ বলে সে সীমান্ত পেরিয়ে গেছে চিরদিনের জন্য, মুক্তি পেয়েছে এই পাহাড় আর অভিশাপ থেকে। তবে অনেকেই মনে করেন সে জীবন বাঁচাতে পালিয়েছিল, কারণ লারেন কোনোটার এত বড় সোনা শুধু ভাগ্য নয়, মৃত্যুর ডাক। কয়েক কোটি বছর আগে সাগরের নিচে দুই টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে, নাজকা প্লেট আর সাউথ আমেরিকান প্লেট। নাজকা প্লেটটি অন্যটির নিচে ঢুকে যেতেই পৃথিবী কেঁপে ওঠে এবং ধীরে ধীরে জন্ম নেয় বিশাল আন্দিজ পর্বতমালার। এই শৃঙ্খলগুলো আকাশ ছুঁয়েছিল বরফ ও সময়ের খোঁচার ক্ষয়ে, তারা হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার মেরুদণ্ড। কিন্তু এই পাহাড়গুলোর গভীরে এক অমূল্য ঝিলিক লুকিয়েছিল, সোনা। এই ঝিকিমিকি মানুষকে নিয়ে যায় আরো উপরে, এমন জায়গায় যেখানে গাছ বড় হয় না আর অক্সিজেন অমূল্য। এক হিমবাহের কাছাকাছি, যার নাম লা বেলা দুর্মিয়ান্তে, দ্য স্লিপিং বিউটি। কিন্তু এই জায়গা মানুষ কিভাবে খুঁজে পেল এই সোনা? লারেন কোনোটার আশেপাশে প্রথম সোনার খোঁজ মিলে 1905 থেকে 1910 সালের মধ্যে। কিছু অসংগঠিত ছোট পরিসরে খনির কাজ শুরু হয়, তবে কখনো কখনো স্থায়ী ঘনবসতি গড়ে ওঠেনি, ছিল কেবল অস্থায়ী শ্রমিক শিবির। 1950 থেকে 70 দশকের মধ্যে স্থানীয়ভাবে স্বর্ণ উত্তোলন চলতে থাকে, কিন্তু সেটি ছিল মৌসুমী ভিত্তিক বা সাময়িক কাজ। না ছিল স্থায়ী ঘরবাড়ি, না ছিল পরিকল্পিত রাস্তা। 1990 থেকে 2000 সালে সোনার দামে আগুন লাগে, শুরু হয় আধুনিক স্বর্ণ উৎপাদনা। বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ বেড়ে গেলে শুরু হয় এক নতুন গোল্ড রাশ। পেরুর বিভিন্ন অঞ্চল, এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও হাজার হাজার মানুষ ছুটে আসে স্বপ্ন নিয়ে। 2010-এর পরে এর জনসংখ্যা 50,000 ছাড়িয়ে যায়। কোনো রাস্তা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, অনিষ্কাশন নেই। এখানকার বেশিরভাগ মানুষ অবৈধ বা অপ্রাতিষ্ঠানিক খনিতে কাজ করে, যেখানে চলে কাচরহা নামে এক নিষ্ঠুর ব্যবস্থা। 30 দিন বিনা মজুরিতে খাটতে হয়, আর 31তম দিনে যেটুকু সোনা পাওয়া যায় সেটাই নিজের। 20 শতকের শেষের দিকে যখন লরেন কোনোটা শুরু স্বর্ণের উৎপাদন হয়, তখন এই পাহাড়ি এলাকা ছিল প্রায় আইনহীন। এখানে কোনো নিয়ম, না কোনো সরকার, না কোনো মালিকানা, শুধু ছিল সোনার লোভ। আর সেই লোভে গুটি গুটি পায়ে উঠে এসেছিল হাজারো মানুষ। যারা প্রথমে এসেছিল, যারা ধনী ছিল, যারা চতুর ছিল, তারা দখল করে নেয় সোনার ভেইন বা শিরাগুলো, আর সেখানে বানিয়ে ফেলে নিজেদের খড়ি। নিয়োগ দিতে শুরু করে খনি শ্রমিক, প্রলোভন দেখিয়ে কাজ করো, শেষে তোমাকে একটা ভাগ দিব। কিন্তু বাস্তব ছিল নির্মম। তাদের শর্ত ছিল এমন যে শ্রমিক জড়িয়ে পড়তে হতো চিরকালের জন্য শোষণের জালে। অনেকে ঋণের দাসে আটকে যায়। সময়ের সঙ্গে সঙ্গে খনির মালিকরা হয়ে ওঠে আরো শক্তিশালী। তারা ঘুষ দেয় স্থানীয় কর্মকর্তাদের, শ্রমিকদের বাধ্য করে, ভয় দেখিয়ে, মারধর করে, প্রয়োজনে খুন করতেও পিছপা হয় না। এদের সঙ্গে জড়িয়ে পড়ে স্থানীয় গ্যাং, অপরাধী চক্র, যারা এই শহরকে চালায় অস্ত্রের নলের মুখে। আজ লরেন কোনোটার খনিগুলো বেশিরভাগ নিয়ন্ত্রণ করে অল্প কিছু খনির মালিক, যাদের বলা হয় দেবীনা। তারা শুধু খনি নয়, পুরো শহরটাই চালায়। তাদের সাথে থাকে সশস্ত্র গ্যাং, যারা শ্রমিকদের নিয়ন্ত্রণে রাখে, প্রতিপক্ষকে হুমকি দেয় আর প্রয়োজনে রক্ত ছড়ায়। লরেন কোনোটার ভবিষ্যৎ কেবল সোনার ওপর নির্ভর করে না, বরং সেই সোনা আহরণের ব্যবহৃত পদ্ধতি, পরিবেশের অবস্থা, সরকারি হস্তক্ষেপ আর মানুষের সহনশীলতার সীমানার ওপরেও নির্ভর করে। লরেন কোনোটার স্বর্ণের খনিগুলো অধিকাংশ অবৈধ এবং অনিয়ন্ত্রিত। এই খনিগুলোর সবচেয়ে বড় সমস্যা পারদের ব্যবহার। এই পারদ মিশে যাচ্ছে নদীর জলে, জমির গভীরে, আর ঢুকে পড়ছে মানুষের শরীরে।
পেরু সরকার অবৈধ খনন সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে খনি কার্যক্রমকে বৈধ করার প্রক্রিয়া এবং অবৈধ সোনার উত্তোলন বন্ধ করার প্রচেষ্টা। তবে এই উদ্যোগ সাফল্য সীমিত। 2019 সালে পেরুর শক্তি এবং খনি মন্ত্রণালয় অবৈধ খনন কার্যক্রমকে বৈধ করার জন্য উদ্যোগ ঘোষণা করে। তবে লরান কোনোটার খনিগুলো এখনো মূলত সরকারের নিয়ন্ত্রণের বাইরে। লরেন কোনোটা যেখানে সোনাই একমাত্র আশা, আবার তার মধ্যেই লুকিয়ে আছে অনিশ্চিত ভবিষ্যৎ। সোনার জন্য যে শহরটা তৈরি হয়েছে, সেখানে কি সত্যি কোনো পরিবর্তন আসবে? মানুষগুলোর জীবন কি কখনো বদলাবে, নাকি তারা চিরকালে তিক্ত বাস্তবতার সাথেই বাস করবে? আপনার কি মনে হয়? আপনি কি সোনার জন্য এই শহরে যেতে পারবেন? এসব কিছু কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি চেপে রাখবেন। হাজির হব আবার পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।